নমস্কার বন্ধুরা, বিপি ভিডিও বিশ্বজিৎ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। দেশ দুনিয়া এমন কোন জায়গার মানুষ নেই পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসেনি, তো পুরীতে এসেছে অথচ জগন্নাথ দেবের মন্দির দর্শন করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অলৌকিক ও রহস্যময় ঘটনা, যা আপনাকেও চমকে দিতে পারে। চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি তাঁর দিকেই ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না, ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হল তা নিয়ে সংশয় রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় ৪৫ তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় ৮ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ২১৪ ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হল যে এই মন্দিরের উপরে পাখি উড়তে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতে দেখা যায়নি। কাঠের মূর্তি। প্রতি ৮, ১২ ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর করা হয়, আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথদেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয়, সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে ২১ দিন ধরে কাটেন, কেউ জানতেও পারেন না। মূর্তি বদল। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। মহাপ্রসাদ তৈরি। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথদেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর ৭টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো, সেটির রান্না সবশেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, কখনো প্রসাদ কম পড়ে না। আবাধা মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রাকে ৫ দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ ৫৬ ভোগ দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদামসহ নানা ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা। ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। হাওয়ার গতি। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। এই ছিল জগন্নাথ মন্দিরের 10টি অলৌকিক রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের পার্ট 2 দেখার জন্য আমার বিপি ভিডিও বিশ্বজিৎ ফেসবুক পেজটি ফলো করো, আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।